আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, জেনে রাখো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমাদের ব্যবসায় ক্ষতি হবে না, লোকসানও হবে না, তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনাও থাকবে না, এবং তোমাদেরকে আমি আযাবে আলিম থেকে বাঁচাবো। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবসার কথা বলছেন। এরপরে ব্যবসার কথা বলার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে গোলামের দল, জেনে রাখো এরপরে তোমাদের আমি তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোমাদের জীবনের পাপকে আমি আল্লাহ মাফ করে দেব। এরপর আল্লাহ বলছেন, রে গোলাম, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা সেখানে চিরকাল থাকবে, সেখানে তোমরা চিরকাল থাকবে, সেখানে তোমরা আপনার কিনা কোনো অসুবিধা হবে না, তোমরা যা চাইবে সেটাই হবে, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আর 5 নম্বরে আল্লাহ বলছেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে গোলামের দল, জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যখন তোমরা শত্রুর মুখোমুখি হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে তোমাদেরকে বিজয় দান করব। অতএব তোমরা কি আমার সঙ্গে ব্যবসা করবে? যদি ব্যবসা করো তাহলে আমি তোমাদেরকে এই 5খানা উপহার দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা যদি আমার সঙ্গে ব্যবসা করো তাহলে তোমাদেরকে 5খানা জিনিস দেব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই ব্যবসার মধ্যে 4 ধরনের মাল রাখতে হবে। ব্যবসা হবে একটি আর মাল থাকবে 4টি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, তুমিনুনা বিল্লাহি, 1 নম্বরের মাল হচ্ছে তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম বলছেন, রে আমার বান্দার দল, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বরে মালের কথা বললাম, তোমাদের ব্যবসায় মাল রাখবে 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আমরা তো সবাই বলি ঈমান এনেছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ বলছে ওই ঈমান আমার কাছে কবুল হবে না, ওই ঈমান আমার কাছে কবুল হবে না। যে ঈমান আল্লাহ কবুল করবেন সেই ঈমান কেমন? সেগুলো হচ্ছে সাহাবীদের মতো ঈমান। সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন? সাহাবীদের উপরে সাহাবীদের মতো ঈমান আনতে হবে আমাদেরকে। তো সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, চলেন আমরা সাহাবীদের ঈমানের দিকে লক্ষ্য করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে যখন সাহাবীরা ঈমান এনেছিলেন তো কত কষ্ট করতে হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন সাহাবীরা ঈমান আনলেন,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর উপরে ঈমান আনলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একবারে বিশ্বাস করে নিলেন বেলাল, তখন আপনার কিনা তার মালিক উমাইয়া সে করলো কি, বেলালের খবর জেনে গেল যে বেলাল ঈমান এনেছে। উমাইয়া খবর পেয়ে গেল যে আমার কিতোদা বেলাল সেই ঈমান এনেছে। যখন খবর পেয়ে গেল, বেলালকে ডেকে বলছে, উমাইয়া বেলালকে ডেকে বলছে, রে বেলাল তুমি নাকি ঈমান এনেছো? বেলাল বলছে, জি হ্যাঁ আমি ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। বেলাল যখন বললে ঈমান এনেছি, তখন উমাইয়া বলল, রে বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু তুমি ভুলবশত করে এনেছো, অতএব তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও। যখন বারবার উমাইয়া বলল, বারবার বলার পরে যখন বেলাল কোনো মতে ঈমান ছাড়লো না, তখন উমাইয়া করলো কি, উমাইয়া চাবুক এনে বলছে, রে বেলাল তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল বলছে, না না আমি ঈমান ছাড়ব না। বেলালকে চাবুকের বাড়ি দিয়ে দিল। এরপর বলছে, বেলালকে বলছে, রে বেলাল তুই ঈমান ছেড়ে দে, যদি ঈমান না ছাড়ে তাহলে তোর উপরে অনেক নির্যাতন চলবে। বেলাল বলল, রে উমাইয়া আমি জান দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি ঈমান দিতে প্রস্তুত নাই। এরপরে বেলালকে উমাইয়া আরো আঘাত করতে লাগলেন, চাবুকের বাড়ি আবার মারতে লাগলেন। মারতে এমন এক পর্যায়ে চলে গেল, বেলালের সমস্ত শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়তে শুরু হয়ে গেল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, বেলালকে বলছে, বেলাল তুই যদি ঈমান ছেড়ে দিস তো তোকে আর মারা হবে না, তোর উপরে আর নির্যাতন হবে না, বেলাল তুই একবার ঈমান ছেড়ে দে। বেলাল বলছে, রে বেঈমান আমি ঈমান দিতে রাজি নাই, আমি জান দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি নাই। এই যখন বেলাল যখন এই কথা বলে দিল, কোনো মতেই যখন ঈমান ছাড়লো না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে দুপুর বেলায় আপনার কিনা প্রখর রৌদ্র, ওই সময় যেন মরুভূমির বালু উত্তপ্ত হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওই আপনার কিনা মরুভূমির বালু থেকে আগুন বের হচ্ছে, ওই রকম উত্তপ্ত হয়ে গেছে বালুগুলো। বেলালকে ওই বালুতে শুইয়ে দিয়ে বেলালের ওপরে বড় মোটা বড় পাথর, ভারী পাথর বেলালের ওপরে চাপিয়ে দিল। যখন বেলালের ওপরে ওই ভারী পাথর চাপিয়ে দিল, মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে যখন পাথর চাপিয়ে দিল, বেলাল বেহুশ হয়ে গেল, বেলালের হুঁশ থাকলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, তবু ঈমান ছাড়লো না। এই করতে যখন একবার ঈমান ছাড়লো না, বেলাল করলো কি, আপনার কিনা বেলালের পায়ে রশি বাঁধলেন। বাঁধার পরে উমাইয়া করলো কি, আপনার কিনা দুষ্টু ছেলেদেরকে ওই রশি ধরিয়ে দিল। রশি ধরে দেওয়ার পরে বলল, রে ছেলেরা তোমরা যাও, বেলালকে তোমরা পাথরের পথে তোমরা টেনে হিচড়ে নিয়ে বেড়াও। এরপরে ছেলেরা করলো কি, ওই রশি ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের পথে টেনে হিচড়ে নিয়ে বেড়াতে শুরু করলো। এরপরে বলছে, বেলাল তুই ঈমান ছেড়ে দে, তোর উপরে নির্যাতন হবে না, তোকে
এক্ষুনি ছেড়ে দেব, শুধু একবার বলে দে আমি ঈমান ছেড়ে দিলাম। বেলাল বলছে না না না, আমি জীবন দিতে রাজি আছি রে বেঈমানের দল, তবু আমি ঈমান দেব না। এইরকম এই করতে 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 এক পর্যায়ে বেলাল বেহুশ হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দার দল, জেনে রাখো তোমরা ঈমান আনবে তো এ নাও। কেমন ঈমান আনবে? বেলালের মতো ঈমান আনো। ঈমান আনবে তো ওই বেলালের মতো ঈমান আনতে হবে। শুধু মুখে বলবে ঈমান এনেছি আর কাজে করবে না, এটা কোনোদিন হতে পারে না। রে আমার বান্দার দল, ঈমান আনবে তো বেলালের মতো ঈমান আনো। ঈমান তোমরা টাকার বিনিময়ে বিক্রি করবে না। তোমাদের সামনে অনেক তোমাদেরকে লোভ দেখানো হবে, কিন্তু কোনো মতেই তোমরা ঈমান ছাড়বে না। ঈমান শক্ত হয়ে ধরে থাকবে। কেমন হয়ে? বেলালের মতো ধরে থাকবে।